আল কুরআনের 1400 বছরের চ্যালেঞ্জ পর্ব ১। তোমার নাম কি? কুরআন। বাড়ি কই? লাওহে মাহফুজ। তুমি কবে এসেছ? রামাদ্দান মাসে কদরের রজনীতে। তোমাকে কে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কথোপকথনটি খুব সাধারণ মনে হলেও যখন জানব যে একই প্রশ্ন অন্য কোনো ধর্মগ্রন্থকে করা হলে গ্রন্থ এগুলোর উত্তর দিতে পারবে না, তখন ব্যাপারটি আর এত সাধারণ থাকে না। কোনোটা এর প্রেরণকারীকে তা বলতে পারবে না, আসার কারণ বলতে পারবে না, কবে এসেছে তার কোনো প্রমাণ দিতে পারবে না। কোনোটা ঠিকানা কোথায় জানে না, নিজের নামই জানে না। আর বেশিরভাগ তো এগুলোর কিছুই বলতে পারে না। অর্থাৎ এগুলো মৃত, প্রাণহীন। এগুলোর ব্যাপারে একমাত্র লোকেরা যা বলে তা মেনে নিতে হয়। এগুলোর নিজস্ব কোনো পরিচয় নেই। আমার নিজের পরিচয় যদি আমি নিজেই দিতে না পারি, শোনা কথার উপর আমার পরিচয় গড়ে ওঠে, তাহলে তার অর্থ কি দাঁড়ায়? সেখানে নাম পরিচয়হীন কোনো গ্রন্থকে ঐশী কিভাবে দাবি করা যায়? আর সবচেয়ে বড় বিষয় হল, যদি এগুলোকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি বিকৃত, কোনো উত্তরই তা দিতে পারবে না। এদিকে কুরআনই একমাত্র কিতাব যা নিজের নাম নিজেই বলতে সক্ষম। এর নামকরণ এর অনুসারীরা করেনি। কুরআনকে একই প্রশ্নের জবাবে পাওয়া যাবে যে এটা তো রুহুল আমিনের, জিব্রাইল আলাহিসাল্লাম মাধ্যমে প্রেরিত আল্লাহর অবিকল বাণী। আজও একই রকম সংরক্ষিত আছে, ঠিক যেমন করে এটি এসেছিল। অপরদিকে অন্য সব ধর্মগ্রন্থের কথা বাদই দিলাম, আমরা কুরআনের ঠিক আগের গ্রন্থ ইঞ্জিলের কথাই যদি ধরি, তাহলে খ্রিস্টানরা ঈসা থেকে মুহাম্মদ এর মধ্যবর্তী সময়ের মধ্যেই তাদের কিতাবকে বিকৃত করে ফেলল, হারিয়ে ফেলল তাদের রাসূলের কথা। একটি পূর্ণাঙ্গ ইঞ্জিলও ছিল না, জোড়াতালি দিয়ে একটি অসম্পূর্ণ ইঞ্জিল বানাল, যার নাম দিল বাইবেল, তাও আবার অনুবাদকৃত ভাষায়। ক্যাথলিক এনসাইক্লোপিডিয়াতে আছে। প্রাচীন যুগের কোনো পুস্তক লেখকের হাত থেকে ছাড়া পাবার পর ঠিক সেভাবেই আমাদের হাতে আসেনি, সবগুলোই কোনো না কোনোভাবে বদলে গেছে। যেখানে বাইবেল মাত্র 5 থেকে 600 বছর টিকতে না পেরে বিকৃত হয়ে গেল, সেখানে 1400 বছর পার হয়ে গেল, অথচ এই কুরআনের একটি আয়াত তো দূরে থাক, একটা হরফ পর্যন্ত পাল্টাল না। কিভাবে? এতকুও কি ভাবনা জাগে না? শুধু তাই নয়, কুরআনই একমাত্র কিতাব যা সংরক্ষণের জন্য লাইব্রেরি, ইন্টারনেট দরকার নেই। ইন্টারনেট যদি ধ্বংস হয়ে যায়, আর কেউ যদি পৃথিবীর তাবৎ কিতাবকে সাগরে ভাসিয়ে দেয়, একটি মাত্র কিতাব তবুও অবিকল বেঁচে থাকবে কোটি কোটি হাফের অন্তরে। কেন? আর কোনো কিতাব নয় কেন? কারণ আল্লাহ নিজেই বলেছেন, আমি এ কিতাব অবতারণ করেছি, এবং আমি নিজেই এর হেফাজতকারী। সূরাহ আল-হিজর 15:9। হিন্দি ভাষায় কেউ কুরআন মুখস্থ করলে তাকে কি আর কুরআনে হাফে বলা চলে? তেমনি মূল ভাষায় অধ্যয়ন না করার ফলে তোরাহ, বাইবেলের আসলে কোনো হাফেই পাওয়া সম্ভব না। এরপরও যা আছে তাতেও কেন কোনো পূর্ণাঙ্গ হাফে পাওয়া যায় না? কেন মানব অন্তরের সাথে কেবল কুরআনের আয়াতেরই এমন সখ্যতা? কারণ মানুষের জন্যেই এর আশা। আমি একে আরবি ভাষায় কুরআন রূপে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পার। সূরাহ ইউসুফ 12:2। চমকপ্রদ বিষয় হচ্ছে যে, কুরআনকে যে ভাষায় নাইল করা হয়েছে, তিলাওয়াত ও গবেষণা এখনও সেই ভাষাতেই করা হয়। আরও বড় বিষয় হচ্ছে, ভাষাটি কোনো মৃত ভাষা তো নয়, বরং ব্যবহারের দিক দিয়ে পৃথিবীর পঞ্চম ভাষা, যার সংখ্যা কেবল বাড়ছেই। ডুওলিঙ্গো ফোরাম এবং ফুয়েন্টু এর মতে আরবি এবং ফরাসি হচ্ছে বিশ্বের দ্রুততম বর্ধনশীল এবং ভবিষ্যতের ভাষা হিসেবে শীর্ষে। আর ফরাসি ভাষায় কোনো ওহী আসেনি, কাজেই বাকি থাকে এক আরবি। এখানে চমকপ্রদ বিষয় দুইটি তখন বোঝা যাবে যখন জানব কুরআন বাদে এই গুণ আর কোনো ধর্মের কিতাবের জন্য প্রযোজ্য নয়। যেমন ইঞ্জিলকে সনাতন হিব্রু ভাষায় প্রেরণ করা হলেও পথভ্রষ্ট খ্রিস্টানরা এখন যেটাকে নিউ টেস্টামেন্ট বলে, সেটা গ্রিক ভাষায় রচিত। আবার ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তারা ল্যাটিন, ইংরেজিও ব্যবহার করে থাকে। অথচ মূল যেই ভাষা, সেই হিব্রুর ব্যবহার উধাও। একে তো অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত, তার উপর যদি ব্যবহারের জন্য অনুবাদকে মানদণ্ড ধরা হয়, তাহলে একজন বিবেকবান মানুষ কিভাবে তা আল্লাহর বাণী বলে মনে করতে পারে? অসম্পূর্ণ গীতাঞ্জলিকে কি নোবেল প্রাপ্ত বলা চলে? আবার এই অসম্পূর্ণ অংশকেও যদি চীনা ভাষায় পাওয়া যায়, তাহলে কি এর কপালে নোবেল জুটত? নাকি একটি পূর্ণাঙ্গ ইংরেজি গীতাঞ্জলিকেই একমাত্র নোবেল প্রাপ্ত বলা চলে, অতঃপর তার উপর গবেষণা করা যায়?
আবার তোরাহর ভাষা সনাতন হিব্রু, কিন্তু একে গ্রিক, ল্যাটিনেও ব্যবহার করা হয়। শুধুমাত্র গুরুগম্ভীর ধর্মীয় আনুষ্ঠানিকতার ক্ষেত্রেই হিব্রুকে প্রাধান্য দেওয়া হয়। পাঠকরা জেনে থাকবেন যে হিব্রু হল একটি মৃত ভাষা। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের সাবেক অধ্যাপক রোনাল্ড ওয়ার্ডহ তার আন ইন্ট্রোডাকশন টু সোশ্যালিংস্টিক্স p. 36 গ্রন্থে বলেন যে তথাকথিত হিব্রু ভাষার পুনর্জন্ম নামক দাবি কখনোই ভাষা হিসাবে হিব্রুর মৃতপ্রাণকে অস্বীকার করতে পারে না। হিব্রু সবসময়ই কেবল ধর্মীয় উপাসনাগুলোতে বলার ভাষা হিসেবে ব্যবহৃত হতো। এরই একটি প্রকারভেদ হল আধুনিক হিব্রু, আর এজন্যই তা আধুনিক, যা বিলুপ্ত হিব্রুর ফসিল মাত্র। প্রায়োগিক জীবনে এর ব্যবহার যথেষ্ট আলোচনা সাপেক্ষ। কিতাবের মূল পাণ্ডুলিপি পাওয়া যায় না, ভাষা মৃত। এমনকি অনুবাদ করে সুবিধামতো ভাষায় রচনা করেও কিতাবগুলোর পূর্ণাঙ্গ হাফে পাওয়া যায় না। অথচ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সারা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ, যাদের মুখের ভাষা পর্যন্ত আরবি না, তারা কোনো বাধা ছাড়াই কুরআন হিফজ করে ফেলছে। যারা মাতৃভাষা ব্যতীত আর কোন দ্বিতীয় ভাষাও জানে না, তারাও কেবল পড়ে ও শুনে ৭৭,৪৪৯টা ভিনদেশী শব্দ অবিকল একইভাবে মুখস্থ বলতে পারছে। একটা হরফের ক্রম পর্যন্ত এদিক সেদিক হয় না। এটা কি একটুকুও অন্তরকে নাড়া দেয় না? কিভাবে সম্ভব? এর কারণ হল সত্যবাণী, আল্লাহর নির্ধারিত কিতাব ব্যতীত আর কোনো ভাষা, কোনো গ্রন্থের সাথে আল্লাহর কোনো প্রতিশ্রুতি নেই। হাজার চেষ্টা করেও তা আয়ত্ত করা যাবে না। বিকৃতি, বিলুপ্তি থেকে রক্ষা করা যাবে না। আমি কুরআনকে সহজ করে দিয়েছি বেঝার জন্যে। অতএব কেন চিন্তাশীল আছে কি? সূরাহ আল-কামার 17। 1 তোরাহ, প্রচলিত ওল্ড টেস্টামেন্ট, এরই রয়েছে 7 রকম সংস্করণ: ডেড সি স্ক্রলস, সেপ্টুয়েজিন্ট, মেসোরেটিক টেক্সট, সামারিটান টোরা। অনেকে এটা শুনেই বলে বসতে পারেন যে কুরআনেরও তো 7টা আহরুফ আছে। এর উত্তর হল কুরআনের আহরুফ বিভিন্ন ডায়ালেক্টের মতো। একই কথা, ভিন্ন ডায়ালেক্টে। কিন্তু টেস্টামেন্টের সংস্করণের একটির সাথে আরেকটির মাঝে বহু স্থানে তথ্যের অমিল এবং সাংঘর্ষিকতা খুঁজে পাওয়া যায়। এখনকার খ্রিস্টানরা যেই নিউ টেস্টামেন্ট মেনে চলে, সেটাকে প্রথম জামানার পাদ্রীরা কখনোই ঈশ্বরের বাণী বলে স্বীকার করতেন না। কারণ তারা জানতেন যে তা ছিল দলিল প্রমাণহীন, শুধুমাত্র বিভিন্ন সাধকদের বলে যাওয়া কথা। শীঘ্রই আসছে পরের পর্ব। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।